আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো রাশিয়াতে আসার পরে স্টুডেন্টদের কি কি কাজ করতে হয়, কোন কোন স্টেপগুলো তাকে পার করতে হয় একেবারে ভিসা রিনিউ হওয়ার আগ পর্যন্ত। তো আপনি যখন রাশিয়াতে আসবেন, আপনি একজন স্টুডেন্ট, আপনি রাশিয়াতে আসলেন, আসার পরে আপনি এয়ারপোর্টে নামলেন। আপনার প্রথম যে কাজটা করতে হবে, আপনি এয়ারপোর্ট থেকে একটা ট্যুরিস্ট সিম কার্ড কিনবেন এবং যেখানে ট্যুরিস্ট সিম কার্ড বিক্রি করে সেখানেই আপনার বলতে হবে যে আমি তো শুনেছি যে এখানে টি ব্যাংক যেটাকে আমরা আগে জানতাম টিংকফ, সেটা টি ব্যাংক হয়েছে। এই টি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করার জন্য। তো সেখানে তারা আপনাকে টি ব্যাংকের একটা অ্যাকাউন্ট করে দিবে এবং আপনাকে একটা সিম কার্ড সেখান থেকে আপনি কিনতে পারবেন। এরপরে আপনার স্টেপ কি, আপনি আপনি যেই শহরে যাচ্ছেন, আপনার সেটা হতে পারে মস্কো অথবা হতে পারে বাইরের অন্য কোনো শহর, আপনি যেই শহরে যাচ্ছেন সেই শহরে আপনাকে গিয়ে ইউনিভার্সিটির অ্যাডমিশনের কাজটা শেষ করে ডরমিটরিতে উঠে এরপরে আপনাকে কি করতে হবে, এখানকার যেই গভর্নমেন্টের যে একটা অফিস, যেটাকে আমরা বলি হচ্ছে মই ডকুমেন্টস, অথবা আমরা বলি হচ্ছে আপনার পেনশনি ফন্ড, এই দুইটা একটা জায়গা থেকে আপনারা গিয়ে সেখানে আপনারা আপনাদের সিনিলস বলি আমরা, সিনিলস মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আপনাদের করতে হবে। এটার জন্য কি লাগবে? এটার জন্য লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, রেজিস্ট্রেশন, ইমিগ্রেশন কার্ড এবং আপনার পাসপোর্ট ট্রান্সলেশন। এবং এই পাসপোর্ট ট্রান্সলেশনটা অবশ্যই আপনাকে রাশিয়া থেকে করে নিতে হবে। তো যারা আবেদন করছেন, আপনাদের প্রতিনিধিরা আপনাদের জন্য অবশ্যই আমার জানা মতে যে রাশিয়া থেকে আপনার পাসপোর্ট ট্রান্সলেশন করে দিছে, সেটা তাদের কাছ থেকে নিয়ে নেবেন যেদিন আসবেন সেদিন। তো সেই পাসপোর্ট ট্রান্সলেশন, অরিজিনাল পাসপোর্ট, ইমিগ্রেশন কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলা নিয়ে আপনাকে সেই গভর্নমেন্টের অফিসে গিয়ে আপনাকে সেই সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা করতে হবে। সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা যখন হয়ে যাবে, এরপরে আপনি আপনার গোসুসলগি একটা সার্ভিস আছে, গোসউসলগি মানে এখানে হচ্ছে গভর্নমেন্টের একটা সার্ভিস। এই গোসুসলগি, এটাতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটাও সেই আপনি মই ডকুমেন্টস অথবা ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনি এটা ইনস্টল করে, এই অ্যাপ্লিকেশনটা গোসউসলগি নাম, এটা ইনস্টল করে সেখানে গভর্নমেন্ট অফিসার আপনাকে সেখানে রেজিস্ট্রেশন করে দিবে। এবং আপনি যখন রেজিস্ট্রেশন করলে তখন আপনাকে বলতে হবে যে আমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, আমার রেজিস্ট্রেশনের ভেরিফিকেশনটা, যেটা ভেরিফিকেশন এটা আমার হতে হবে ইমেল দিয়ে। তো সেখানে তারা যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবে, সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার ভেরিফিকেশন কোড আসবে এবং সেটা ভেরিফিকেশন হবে এবং তখন তাই সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। সেই রেজিস্ট্রেশন যখন আপনার কমপ্লিট হবে, এরপরে আপনি কমপ্লিট হলে আপনি সেখান থেকে আপনি এখন যাবেন এসবার ব্যাংকে অথবা বিটিবি ব্যাংকে, অথবা যেই ব্যাংকে বায়োমেট্রিকটা করা যায় সেই ব্যাংকে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি বায়োমেট্রিক করব। তখন ওই ব্যাংকের অফিসাররা আপনাকে বায়োমেট্রিক করতে সাহায্য করবে। এরপরে আপনি যখন ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন যে আমি সোশ্যাল সিকিউরিটি নাম্বার করেছি এবং গোসুসলগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছি, এখন আমি ব্যাংকে আসছি বায়োমেট্রিকটা করার জন্য। তখন ব্যাংক আপনাকে বায়োমেট্রিক করতে সাহায্য করবে। সেখানে আপনার ছবি নিবে এবং সেখানে আপনার ভয়েসটা নিবে। ভয়েসটা কীভাবে নিবে? সেখানে স্ক্রিনে কিছু নাম্বার থাকবে 1 থেকে 10 পর্যন্ত, সেটা আপনাকে বলতে হবে 1 2 3 4 5 6, অথবা আপনার দেশের ভাষায় 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম সেই রেকর্ডটা আপনার নিবে। এরপর হচ্ছে আপনার এই ব্যাংকে আপনার বায়োমেট্রিকটা কমপ্লিট করবে। যখন বায়োমেট্রিকটা কমপ্লিট হবে, তার অ্যারাউন্ড মোটামুটি 1 দিন পর, মানে 24 ঘন্টা অথবা 12 ঘন্টা পরে আপনি গিয়ে এইবার আপনি সিম কার্ডের দোকান থেকে আপনি সিম কার্ড কিনতে পারবেন এবং আপনি যে কোনো ব্যাংকে, আপনি যেখানে ফরেন অ্যাকাউন্ট করা যায়, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে সেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। এরপরে আপনার বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনার সহজযোগ্য হয়ে যাবে এবং সবকিছু আপনার জন্য ইজি হয়ে যাবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বললাম। এটা সারমর্মটা বলি, সেটা হচ্ছে আপনি আসবেন, আসার পরে এয়ারপোর্ট থেকে ট্যুরিস্ট সিম কার্ড কিনবেন, এয়ারপোর্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা যায়, সেই একটা অ্যাকাউন্ট করবেন। এরপরে ওই ব্যাংক অ্যাকাউন্টটাকে আপনার সচল রাখার জন্য আপনাকে, অথবা আপনাকে এই দেশের আপনি তো আসলে যখন সিম কার্ড কিনবেন সেটা তো আপনার 1 মাসের ট্যুরিস্ট সিম কার্ড,
যে আপনাকে তো সারা বছর ইউজ করতে হবে, এই জন্য আপনাকে সরকারের খাতায় গিয়ে নাম দিতে হবে, ভেরিফিকেশন করতে হবে, ব্যাংকে গিয়ে কনফার্মেশন করতে হবে, ভেরিফাইড করতে হবে। এরপর আপনি ফার্দার আপনার যে কোনো জায়গায় আপনি আপনার এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এরপরে আপনার আরেকটা কাজ বাকি থাকে, যদি চান আপনারা করে নিতে পারেন, সেটা হচ্ছে ইএনএন। সেটা হচ্ছে ট্যাক্স ফাইল ওপেনিং, মানে ট্যাক্সের একটা অ্যাকাউন্ট, যেখানে আপনার নিজস্ব ট্যাক্স ফাইল ওপেন হবে এবং আপনার নিজস্ব একটা নাম্বার থাকবে। তো ভবিষ্যতে আপনি যখন ফার্দার কোনো কাজ করবেন, যেমন আপনি যখন টিআরসি করবেন বা যখন পিআর করবেন, তখন আপনার এই প্রসেসে যখন যাবে, তখন আপনাকে এই ট্যাক্সের বিষয়গুলো আপনার যখন দিতে হবে, ট্যাক্স পে করতে হবে, তখন আপনার কাগজ করতে গেলে তখন ইজি হবে, টিআরসি করতে গেলে ইজি হবে, পিআর করতে গেলে ইজি হবে। এই কাজগুলো তখন আপনি ইজিলি করতে পারবেন। এটা হচ্ছে আপনার মূল সারমর্ম। আর এই কাজগুলো মূলত স্টুডেন্টরাই করে, প্রতিনিধিরা এরকম করতে পারে না, কারণ এটা অনেক দীর্ঘ সময়ের কাজ, তো 7 দিন 10 দিন 15 দিনের কাজ, এটা স্টুডেন্টকে করতে হয়। তো অনেকে জানে না, অনেকে প্রপারটা বলে না। তো এই জন্য আমি ভিডিওতে বলে দিলাম। তো আপনার এই ভিডিওটা যারা আসার আগে যদি আমার চ্যানেলে যারা দেখে নেবেন, তাহলে আসার পরে আপনার এই তথ্যটা আপনার অনেক কাজে দিবে এবং আপনি অনেক মানে এগিয়ে থাকবেন, অনেক স্মার্ট হবেন বিষয়গুলোতে। কারো কাছে যে আপনার ধর্ণা ধরতে হবে না, কারোকে রিকোয়েস্ট করতে হবে না, ভাইয়া আমি কি করবো, আমি তো জানি না কোনটা করতে হবে, কিন্তু আপনি আগে থেকে জানেন, এটা আপনার জন্য হেল্প হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন। যারা এখনো আমাদের অফিসে আসেননি আবেদন করার জন্য, জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য আমরা ডকুমেন্টস দিচ্ছি। আমরা কোনো স্পেসিফিক কোনো শহরটার নাম বলতেছি না, যেখানে আপনাদের অ্যাডমিশন হবে, যেই শহর আপনাদের ভার্সিটি আপনাদেরকে নিবে, সেই শহরে আপনারা আসতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্তই। যারা এখন আবেদন করেন, আবেদন করতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।